আমরা এখন আফগানিস্তানের সব থেকে লাক্সারিয়াস বাসে জার্নি করব 1200 কিলোমিটার হেরাত। শুধু বাস দেখুন এখানে ভাই, কি লাক্সারিয়াস সব বাস। এই যে আফগানিস্তানের, আর আমাদের বাস আছে এইটা। এখন ওভারটেক করবে বাসকে 100 স্পিডে ভাই। ভাইরে ভাই, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো তালেবানদের দেশ আফগানিস্তানের বিলাসবহুল সব বাস ভ্রমণ। কোটি টাকার মার্সিডিজ বেঞ্জে আজকে যাব রাজধানী কাবুল থেকে হেরাত, যা ইরান সীমান্তে অবস্থিত। আসলে আফগানিস্তানে এত লাক্সারিয়াস বাস চলাচল করে যা অনেকেরই অজানা। যুদ্ধ বিধ্বস্ত দেশটির যোগাযোগ ব্যবস্থা এছাড়া নৈসর্গিক অপরূপ সৌন্দর্য আমাকে বরাবরই মুগ্ধ করেছে। এর একদিকে পাহাড় মরুভূমি যেমন রোমাঞ্চকর, আবার অন্যদিকে ঐতিহাসিক ও নৈসর্গিক সব দৃশ্যপট। কি নেই এই দেশটিতে? এই ভিডিওতে দেখাবো আপনারা কাবুল থেকে কিভাবে হেরাতে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হোয়াটসঅ্যাপ গাইস, এন্ড আমরা এখন আফগানিস্তানের সব থেকে লাক্সারিয়াস বাসে ভ্রমণ করব। শুধু বাস দেখুন এখানে ভাই, কি লাক্সারিয়াস সব বাস। আমাদের বাস দেখুন এটা, যেটা হচ্ছে মার্সিডিজ বেঞ্জ, এবং আমাদের টিকিট হচ্ছে 2000। এবং আমরা এখন ব্যাগ রাখছি। মানে আপনার 1200 কিলোমিটার জার্নি করবে একদম হেরাত, মানে ইরানের বর্ডার, মানে কাবুল থেকে, যেটা আফগানিস্তানের রাজধানী। এবং যারা বাংলাদেশের বাস লাভার তাদের কিন্তু অবশ্যই দেখতে হবে, শুধু আপনাদের জন্য এই আফগানিস্তানের বাস ভ্রমণ করতেছি। স্থানের আমার ভাই বলতেছে চিটাগাং থেকে আসছো। ए भाई चिटागन वाला है, ढाका वाला है, कौन सा है? বাংলাদেশ वाला है, খুলনা। हम कुमिला वाला है। সব চেনে ভাই বাংলাদেশে সবকিছু। এখন বসে আছি একদম ফ্রন্টে, আর এটা হচ্ছে আমার ড্রাইভার ভাই আফগানিস্তানের। এই যে ড্রাইভার ভাই, এই যে সব কিন্তু। আর দেখুন এখানকার সিস্টেম, এখানে কিন্তু ম্যাচ সিস্টেম আছে। এই যে হ্যাঁ, এই যে দেখুন পুরো ম্যাচ সিস্টেম। এই বাসগুলোতে আপনি এইভাবে বসে যাইতে পারবেন, এবং এখানে কিন্তু জুতা পরে অ্যালাউ না, আপনাকে জুতা খুলে একটা পলিথিনে রাখতে হবে। আর এই যে বালিশ, আপনি চাইলে এখানে এইভাবে ঠিক এইরকম করে বসে যাইতে পারবেন। একবার ভাবেন যে বাসের নিচে সম্পূর্ণ কিন্তু ম্যাট, এই যে সব কিন্তু ম্যাট, আর সিটগুলো এরকম। তো এইভাবে শুয়ে শুয়ে আপনি একবার ভাবেন যে বাসে এরকম সিস্টেম আফগানিস্তানে, এবং আপনি এখানে বসে সবাই আড্ডা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এত সুন্দর সিস্টেম। এই যে দেখুন আমার সব হেরাতের ভাই। Vay Türk. তুর্ক, Türk. আচ্ছা। Türkçe konuşun mu? হ্যাঁ? Türkçe konuşun. আসলে ওদের ভাষা আছে আপনার হচ্ছে ফার্সি, যার কারণে আমরা বুঝি না ওইটা। তো দারুণ সিস্টেম এরকম। দেখুন যে কি বিশাল বড় বড় বাস। এই যে বাস, এই যে তো সবগুলোই হচ্ছে মার্সিডিজ বেঞ্জ, মানে আপনার হচ্ছে জার্মানি। এবং এখানকার ড্রাইভারগুলো সবসময় তসবি পরে। একবার ভাবেন সব সময় আল্লাহর নাম, সবাই এখানকার। এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। আর আমাদের ড্রাইভারের নাম হচ্ছে সাইদ হাবিব, কি সুন্দর একটা নাম। তো একবার ভাবেন যে তারা বাসেও প্রার্থনা করে, দোয়া করে, আল্লাহর কাছে মাপ চায়। এই জিনিসটা আফগানিস্তানে দেখে জাস্ট আমি অবাক। এখানকার সিটগুলো হচ্ছে আপনার হচ্ছে 2x1, এই পাশে 1, ওই পাশে 2, এবং খুবই কমফোর্টেবল। আর একটা কথা বলি, মাঝখানে যে স্পেসটা কিন্তু বিশাল একটা স্পেস, এখানেও মানুষ বসে থাকতে পারবে, বালিশের সিস্টেম আছে। এবং টোটাল 40 মানে 40টা সিট, 40 জন বসতে পারবে। কিন্তু এই বাসগুলো অনেক লম্বা, মানে বিশাল লম্বা দেখতে পাচ্ছেন। আর খুবই মানে লাক্সারিয়াস বলতে পারেন, যে এখানকার বাসগুলোকে তারা সাজায় গোছায় রাখে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমাদের সিট হচ্ছে সামনে এবং এটা হচ্ছে ফ্রন্ট সাইড। তো এখনই রওনা দেবো, একটু সন্ধ্যা হয়ে যাবে আর কি, কারণ এখানকার বাসগুলো একটু সন্ধ্যার সময় ছাড়ে, যেহেতু একদম ইরানের বর্ডারে যাবে। তার মানে রাতেই আমাদের জার্নি হবে। এরপর আবার সকাল থেকে আমরা মানে অন্য প্রদেশ, মানে আমরা এখন আছি কাবুলে, বাট তখন অন্য প্রদেশে চলে যাবো। সন্ধ্যা 6টার সময় আমরা রওনা হই রাজধানী কাবুল থেকে হেরাতের উদ্দেশ্যে। তবে এই টার্মিনালের নাম কাবুল আড্ডা। আপনারা যখন হেরাতে যাবেন তখন টার্মিনাল থেকে ইনস্ট্যান্ট টিকিট পাবেন। কাবুল থেকে হেরাতের দূরত্ব 1100 কিলোমিটার। ভাড়া বিজনেস ক্লাসে 2000 আফগানি, যা বাংলাদেশের টাকায় 3500 টাকা। সময় লাগে 16 থেকে 18 ঘন্টার মতো। আসলে আফগানিস্তান ভৌগোলিক দিক থেকে একদমই আলাদা। এই দেশটির সৌন্দর্য ভ্রমণ পিয়াসীদের কাছে অনেকটাই অজানা, অপরিচিত। আফগানিস্তানের দক্ষিণে প্রতিবেশী দেশ পাকিস্তান, এর উত্তরে তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ও তাজিকিস্তান, পূর্বে চীন এবং পশ্চিমে ইরান। মূলত এই রাস্তাটি ইরানের সাথে বাণিজ্যিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রাস্তা, যার ফলে আফগানিস্তানের সবচেয়ে বিলাসবহুল বাসগুলো এই রুটে চলাচল করে। একজন বাংলাদেশী হিসাবে এত লাক্সারিয়াস বাস দেখে সত্যি অবাক হয়েছিলাম। এরপর সিদ্ধান্ত নিই মোল্লাদের দেশে বাস ভ্রমণ করব।
আসলে এই বাসগুলো চায়না, দুবাই ও পাকিস্তান থেকে আসা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের গাড়ির মার্কেট থেকে ইউরোপিয়ান সব ব্র্যান্ডের পুরানো ব্লাউজবল বাস রি-এক্সপোর্ট হয়ে আসে আফগানিস্তানে, যেমন মার্সিডিজ বেঞ্জ, ভলভো, ম্যানের সেকেন্ড হ্যান্ড ইউনিক। বাসগুলো সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। এর টোটাল সিট সংখ্যা 40টি। প্রতিটি বাসে ব্যবহার করা হয়েছে 3টি করে দরজা। কোটি টাকার বাসগুলো যেন সব রেসে মেতে ওঠে পাহাড়ি রাস্তায়। যতই রাত নামে বাসের ড্রাইভারদের রেসিং ততই বাড়ে। এমন সিঙ্গেল রাস্তায় বাসের সামনে সিটে বসে বেশ উপভোগ করছিলাম। যাওয়ার পথে আমাদের বেশ কিছু ঐতিহাসিক গ্রাম শহরের উপর দিয়ে যেতে হবে, যেমন সুলতান মাহমুদের গজনি শহর, এছাড়া কালাত, কান্দাহার, ফারাহ ও হেরাত। আমাদের কিন্তু সিগন্যাল দিচ্ছে। ভাইরে ভাই 130 স্পিডে ছুটে চলেছে আমাদের এই মার্সিডিজ বেঞ্জ। এবং আমি প্রথম লোকাল মানুষদের সাথে যাচ্ছি হেরাত, যেটা হচ্ছে ইরানের সীমান্তবর্তী একটা শহর আফগানিস্তানের। এই রুটে সব লাক্সুরিয়াস মার্সিডিজ বেঞ্জ। একবার ভাবেন যে এই সব বাসের সাথে রেস হচ্ছে আমাদের, সব মার্সিডিজ বেঞ্জ। همو وقت ما گفتم میگم این به 48 نمیارزه نمیارزه نه ما گفتم ও মাই গড! আর এরকম সিঙ্গেল ওয়ে, জাস্ট এটা দেখে আমি অবাক যে 120 গতিতে চলতেছে বাসগুলো। سال به چیز چپک بغل با آه این بغل از این بسته کلا خراب بود دم که شیشا از این من دختم بغلی از این کلا پوش بودی تا آهان دست میزنی میره اینه اینمی با مزارم چی دیده بودی مادر آه. ما خوب شد که نخریدم با ما یک نفر সামনে دیگر আরো گفت. দুইটা বাস। ও این موتر ماشین از این گیربکس از این تا کده بود اسی از این تا کده بود خیلی کلومیتر مزار. রে ভাই, এইরকম ওভারটেক দেখুন। মাই গড! যে এই রোডে শুধু মার্সিডিজ বেঞ্জেরই খেলা, মার্সিডিজ বেঞ্জ ছাড়ার কোনো কথা নাই। কিন্তু এই রোডের চারিপাশেই গাছপালা নেই, মরুভূমি। ফাইনালি রাত 12টার সময় এখন আমাদের ব্রেক টাইম যে হোটেলে, এবং এই যে এখানেই কিন্তু আমাদের খাওয়া দাওয়া হবে। এবং আফগানিস্তানের যত লাক্সুরিয়াস বাসগুলো আছে ভাই সব এখানে দাঁড়াই আছে, যে মার্সিডিজ বেঞ্জ। একবার ভাবেন তাহলে। আর সবাই ঘুমাইছিল, বাট আমরা সারা রাত জেগে জেগে ভিডিও করতেছি। যাই হোক, এরপরে এই যে দেখুন, অ্যান্ড ওয়েলকাম ভাই, রাতের ভিউ। তো আমরা হচ্ছে এখন কান্দাহারে নামলাম। এই যে আমাদের বাস, এই যে সব দাঁড়ায় আছে ভাই, সব লাক্সুরিয়াস বাস, হান্টার। আর এই যে হোটেল। যাই হোক, এখন কিছু খাওয়া দাওয়া করবো, এরপরে হচ্ছে আমরা আবার রওনা দিব। তো কান্দাহারের পরেই সকাল হয়ে যাবে, তারপরে আমরা সকালের ভিউ দেখাবো, যে একদম হেরাত, যেটা হচ্ছে ইরানের সীমান্ত। দেখেন কোন হোটেলে উঠতেছি। তো এখান থেকে আপনাদের একটু দেখাই যে বাসগুলো দাঁড়ায় আছে, দেখেন সব মার্সিডিজ বেঞ্জ, মানে জার্মানি সব। এই যে ওকে, আমরা এখন খাওয়া দাওয়া করবো এবং এদের খাবার টাবার দেখাবো যে কেমন। এই যে দেখুন ভাই রে ভাই, ওয়াও! তো শুধু দেখুন যে এখানকার মানুষ কিভাবে খায়, ম্যাটের উপর বসে। আসসালামু আলাইকুম। তো এই যে দেখেন সবাই খাচ্ছে, তো আমরাও একটু বসবো, আমরা এখানেই বসি। তো এরপরে খাওয়া দাওয়া করে তারপর আবার রওনা হব। খাবার চলে আসছে, দেখুন গোশ। এই যে এটার সাথে হচ্ছে নান। মানে আফগানিস্তানের খাবার দাবার ভাই সব এরকম, শুধু মাংস। তো আমরা একটু খেয়ে দেখি। দেখুন এটা কেমন নরম, কিসের মাংস এটা ভাই? যদি আমি একটু তুলে দেখাই, এই যে দেখেন, মানে পুরো সফট কিন্তু। যাক, সত্য বলতে ভাই এরকম লোকাল মানুষদের সাথে জার্নি করা, খাওয়া দাওয়া, এটা কিন্তু অন্য রকমের একটা অনুভূতি। এটা ভেড়ার মাংস, কারণ একটু স্মেল করতেছে। আর সব মানুষজন কিন্তু এইভাবেই খায় এখানকার। তো আপনারা যখন এরকম বাস ভ্রমণ করবেন, হেরাতে যাবেন, তখন এরকম অভিজ্ঞতা হবে আপনাদের। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে, আর দেখুন কত মানুষজন, সব বিশাল একটা মাঠের মতো এই জায়গায় সব বসে খাচ্ছে। একবার ভাবেন
সিস্টেমটা। আর এখানকার যে স্টাফগুলো ওয়াকি টকির মাধ্যমে কথা বলতেছে সবার সাথে, মানে কে কি খাবার খাবে তাকে দিবে। কি আধুনিক ভাই। যেটা এখন চর্বি আর চর্বি ভাই। ওকে, আমরা খাওয়া দাওয়া করে এরপর আবার রওনা হব এবং মহান আল্লাহর অশেষ রহমতে আমরা এখন কান্দাহার। এরপরে সকালের ভিউটা আপনাদেরকে দেখাবো। আমাদের গাড়িটা নিয়ে যাচ্ছে রাস্তায় এবং সত্য কথা বলতে ভাই আমার জীবনের অন্য রকমের অভিজ্ঞতা হচ্ছে এই ট্যুর, যে আফগানিস্তানে বাস ট্রাভেল করা এবং এইটা হচ্ছে মেইন রোড এবং বিশ্বাস করেন লাইভ স্নোফল হচ্ছিল, মানে রাস্তায় মানে লাইভ স্নোফল হচ্ছে এখানে। এবং এইটা হচ্ছে কান্দাহার, কান্দাহার থেকে আমরা চলে যাব হেরাত। বাসের ভিতরেই চা দিচ্ছে দেখুন। হ্যাঁ হ্যাঁ হো গে। তো আমাদের ড্রাইভার সাহেব বাসের ভিতরেই চা দিচ্ছে। তো সবাই ডাকতেছে। তো একবার ভাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। कैसे हो? हेरात তো ওকে, আল্লাহ হাফেজ। আসলে এখানকার মানুষ ফার্সি ভাষায় কথা বলে বাট উর্দু বোঝে না, যত আমরা হেরাতের দিকে যাচ্ছি মানে ইরান সীমান্তে। আর আমাকে এরকম রাতে শুধু চা দিচ্ছে খাবার দাবারের পরে, তারা কিন্তু এরকম চা একা একা খায়। আর একবার ভাবেন যে 1100 কিলোমিটার জার্নি তারা একটা ড্রাইভারই করতেছে, এখানে কোনো সুপারভাইজার নাই, পিসি বাচ্চা আছে, সব ঘুমাচ্ছে আর আমি ওনার সাথে জেগে আছি। তো কত কষ্ট করে আমাদের ভিডিও বানায় তাই। যাই হোক, এটা হচ্ছে কাওয়াসা ভাই। জীবনের অন্যরকম ইতিহাস আমার এই ভ্রমণ, যে আফগানিস্তানের লোকাল মানুষদের সাথে যাচ্ছি ইরান সীমান্তে হেরাতে। ওকে, এখনই আমরা রওনা হব এবং সকাল থেকে আপনাদের ভিউটা দেখাবো, কারণ এখন প্রায় ভোর রাত। তো সকালের নৈসর্গিক সৌন্দর্য আপনারা দেখবেন। ওকে, লেটস গো। গুড মর্নিং গাইজ। যে আমরা ঘুম থেকে উঠে যে মহান আল্লাহ তাআলার সৃষ্টি আফগানিস্তান দেখুন, শুধু এই যে একদম মরুভূমির ভিতরে এরকম একটা ব্যাপার, চারিপাশেই পাহাড়। ভাইরে ভাই, একবার ভাবেন যে হেরাত যাওয়ার পথে এরকম নৈসর্গিক দৃশ্য, তাও আবার এরকম লাক্সুরিয়াস বাসে আফগানিস্তানের। এবং কালকে সারা রাত ঘুমাই নাই, শুধু এরকম দেখছি যে এখানকার রাস্তাঘাট, তাদের বাসের যে রেস, প্রতিযোগিতা, স্কিল, এই সব কিছু। তবে সব থেকে অবাক হয়েছি যে সিঙ্গেল লেনের রাস্তা ভাই, একদম 1100 কিলোমিটার। একবার ভাবেন, একদম আমরা ইরানে চলে যাচ্ছি, সে সীমান্ত। আর সামনে হচ্ছে এরকম বড় বড় লরি আসতেছে। তো আফগানিস্তান হচ্ছে এরকমই ভাই, আপনার হচ্ছে 6,47,000 বর্গ কিলোমিটার দেশে মাত্র আপনার 4,50,00,000 মানুষ বসবাস করে, যেখানে বাংলাদেশের থেকে 3-4 গুণ বেশি মানুষ, 20 কোটি। কিন্তু সেখানে এত বড় একটা দেশ, মাত্র 4 কোটি মানুষ বসবাস করছে, যার কারণে হাজার হাজার কিলোমিটার জমি পড়ে আছে, কোনো বাড়িঘর নাই। অনেক দূর দূরান্তে মানে তাদের বাড়িঘর, কয়েকটা শহর, এরকমই একটা ব্যাপার। তো যার কারণে হেরাতে আমাদের যেতে হচ্ছে প্রায় 1100 কিলোমিটার পাড়ি দিয়ে। তো এইখানে দেখুন কোনো বাড়িঘর নাই, একদম মরুভূমির মতো সব। তো আমরা হচ্ছে এখানে একটু দাঁড়াইলাম ভাই, সূর্য দেখুন কি ভিউ আমাদের বাসের। আসসালামু আলাইকুম বাই ভাই। আর এই যে আমাদের ড্রাইভার, এটা ভাই কি স্পিডে যাচ্ছে আমাদের বাস দেখুন এটা। তো এই যে রাস্তা,
এবং আমরা এখানে দাঁড়ালাম, সূর্য মামা উঠতেছে আর এখন ইরানে যাচ্ছে। একবার ভাবেন যে কি ভিউ। চলো 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 চলো। মানে এখানে একটা যাত্রী নামলো আর কি। আমরা যাবো একদম লাস্ট এরিয়া হেরাত। মজার বিষয় হলো এই রোডটা 2004 সালে পূর্ণ নির্মাণ করা হয়েছিল। এটা হচ্ছে রিং রোডের একটা অংশ এবং এটা হচ্ছে আপনার আফগানিস্তানের NH 101 এবং 102, যেটা হচ্ছে আপনার কান্দাহার থেকে আপনার হেরাত পর্যন্ত। তবে আমেরিকা হচ্ছে 2004 সালে এই রাস্তাটা 325 কিলোমিটার নিজের অর্থায়ন করছে। এরপরে সৌদি আরব হচ্ছে 115 কিলোমিটার করে সাহায্য করছে অর্থায়ন, আর জাপান করছে 116। এরপরেই কিন্তু এই রাস্তাটা হয়েছে, মানে যখন হচ্ছে আমেরিকানরা ছিল আর কি এখানে ঘাঁটি টাটি করছে, তো আপনারা অনেকেই জানেন। তো তখনকার সময় এই রোডটা আবার পুনর্নির্মাণ করছিল, তারপরে এখন এরকম চলমান। তো দেখুন শুধু ভিউ, যে এর একপাশে পাহাড় আর একপাশে এরকম মরুভূমির মতো, তার মাঝখান দিয়ে রাস্তা। এখন হেরাতে প্রবেশ করতেছি, একদম এরকম পাহাড়ি রাস্তা, আর ঠিক এই যে হেরাতের গেট। এই যে আমরা কিন্তু প্রবেশ করতেছি এখন। ওয়েলকাম হেরাত। হেরাত হচ্ছে একটা প্রদেশ এবং এই প্রদেশের রাজধানী হচ্ছে হেরাত। মজার বিষয় হলো আফগানিস্তানের আয়তন হচ্ছে 6,47,000 বর্গ কিলোমিটার, জনসংখ্যা মাত্র 4,50,00,000। এবং এত বড় একটা দেশের 34টা প্রদেশ, কিন্তু এখানকার প্রদেশগুলো খুবই ছোট ছোট। যদিও ইন্ডিয়া হচ্ছে আপনার 28টা প্রদেশ, কিন্তু ইন্ডিয়া কিন্তু আফগানিস্তানের থেকে 10-12 গুণ বড়। তো সেই হিসাবে ইন্ডিয়াতে কিন্তু হচ্ছে আপনার 150 কোটি জনসংখ্যা, কিন্তু আফগানিস্তানে সেই মানে তুলনায় অনেক অনেক কম। এই দেশটার পুরোটাই হচ্ছে পাহাড়, যার কারণে এখানে হাজার হাজার এরকম জমি মরুভূমির মতো পাহাড় মালভূমির উপরে অবস্থিত যেহেতু দেশটা। তো এর এক পাশে হচ্ছে ইরান, আরেক পাশে হচ্ছে আপনার তাজিকিস্তান, এবং 100 স্পিডে যাচ্ছে। মজার বিষয় হলো এরকম সিঙ্গেল লেনের রাস্তায় এদের কম্পিটিশন। আমি কালকে মানে রাতে হাইস দেখছি 120, মানে জাস্ট অবাক যে ভাই এরকম ভাঙাচোরা রাস্তায় মানে বিশাল ব্যাপার। কিন্তু এই যে দেখুন এখন ওভারটেক করবে বাসকে 100 স্পিডে ভাই। আমরা সারা রাত জেগেছিলাম। আসলে নতুন দেশ নতুন সংস্কৃতি একটুও মিস করতে চাইনি। রাতের আধার কেটে যখন সকালের আলো ফুটতে শুরু করে, কি অপরূপ চিত্র। যতদূর চোখ যায় মরু অঞ্চল, কখনো লালচে আবার কখনো ধূসর রঙের পাহাড় আর বালুময় ভূমির মিশ্র দৃশ্য। হেলমান্দ ও ফারাহ প্রদেশের মধ্য দিয়ে বিস্তীর্ণ মরুভূমি, দূরে তুষার ঢাকা পর্বত শৃঙ্গ, ছোট ছোট গ্রাম, মাটির বসতবাড়ি হাজার হাজার বছরের ইতিহাস বহন করে। দেখা যায় মরুর বুকে জীবনযাপন, ছোট ছোট মাটির ঘর, অতিরিক্ত গরমেও এই ঘরগুলোর মধ্যে ঠান্ডা অনুভব হয়। কখনো শহর কিংবা বাজার, ঐতিহাসিক স্থাপনা। কাবুল থেকে হেরাত রাস্তাটি প্রাচীন সিল্ক রোডের অংশ। শত শত বছর আগে বাণিজ্যিক কাফেলা এই পথে আসা যাওয়া করত। ভারত, ইরান, মধ্য এশিয়ার মধ্যে বাণিজ্যের মূল সেতু ছিল এই রুট। বহু সাম্রাজ্য এই পথে সেনাবাহিনী চালিয়েছে। মঙ্গল, মোগল, তিমুর লং পারস্য সম্রাট এবং অবশেষে আমেরিকান সৈন্যবাহিনী, যা পরে 2021 সালে তালেবানদের কাছে পরাজিত হয়ে আফগানের মাটি ছেড়ে যায়। তবে এই রাস্তায় যাওয়ার পথে আমেরিকার সৈন্যদের রেখে যাওয়া অনেক কিছুই চোখে পড়ে। তাদের বসতবাড়ি এবং নির্মিত এয়ারপোর্টে তাদের যুদ্ধের সরঞ্জাম। সিল্ক রোড নামটি এসেছে মূলত চীনের রেশমের সিল্ক বাণিজ্য থেকে। এই রোড চীনের চাংশান শহর থেকে শুরু হয়ে মধ্য এশিয়ার আফগানিস্তান হয়ে ইরান, ইরাক, সিরিয়া, তুরস্ক এই ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃত। তখনকার সময়ে বণিকেরা ছিলেন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এবং বহু ভাষায় পারদর্শী। বণিকদের ভিতরে উল্লেখযোগ্য ছিলেন মার্কো পোলো এবং ইবনে বতুতা, যিনি 30 বছরে 1 লক্ষ কিলোমিটার ভ্রমণ করেছিলেন। ইবনে বতুতা এই রাস্তা হয়ে হেরাত থেকে কাবুল হয়ে ভারত গমন করেছিলেন। তাই বলা হয় আফগানিস্তানের এই সিল্ক রোডের অংশ শত শত বছরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি বহন করে আসছে।
আসলে আমরা এখন আছি সিন্দান, এবং এই যে আমার বাম সাইডে দেখতেছেন এই পুরো জায়গাটা জুড়ে আপনার হচ্ছে আমেরিকা যখন ছিল তখন হচ্ছে এখানে আপনার এয়ারপোর্ট বানাইছে আর কি। এই যে সামনে একটা বাস, ও রে। তো এখন কিন্তু আমেরিকারা নেই, তো এখন তালেবানদের মানে শাসন চলতেছে এবং তারাই সরকার। তো বিশাল বড় একটা জায়গা দখল করে এয়ারপোর্ট বানাইছিল, ওরা এখান থেকে ফ্লাই করতো, আমেরিকায় যেত, আবার আমেরিকায় থেকে এখানে আসতো। তো এটাকে বলে সিন্দান এয়ারপোর্ট। অনেক বড়, অনেক, যত দূর চোখ যায় তত দূর এই এয়ারপোর্টের এরিয়া। আর এরকম সব জমি জায়গা পড়ে আছে। ভাই আফগানিস্তান ঘুরতে পারলে জীবন সার্থক, যে এত বড় একটা দেশ, এর কত পাহাড় পর্বত, মালভূমি, আপনার এই মরুভূমি, এখানকার গ্রামীণ জীবনযাপন। তবে কি হয়েছে, কালকে রাতে মিনিমাম 15 থেকে 20 বার হচ্ছে তালিবান চেক করছে আমাদের, এবং আমার যখনই উঠছে সালাম দিছে, আমাকে বলছে যে মানে আমার চেহারা দেখি বুঝতেছে যে আমি বাইরের। বলছে কোথায় থেকে? তো আমি বলছি বাংলাদেশ। বলছে বাংলাদেশ, সেদিকে চড়াই চড়াই ধরতেছে। বলছে যাও ঘোরো ঘোরো। নিয়ে কয়েকবার আমাকে বললো যে পাসপোর্টটা দাও দেখি। তো পাসপোর্ট দেখলো। এরপরে তো এই জিনিসটা আমার ভালো লাগছে যে তারা তাদের জনগণকে যে সিকিউর, বা কোনো পর্যটকের কোনো ক্ষতি না হোক, বা রাস্তাঘাটে সেফ থাকে, সবাইকে জিজ্ঞেস করতে যে সব কিছু ঠিকঠাক, সবাই ভালোভাবে মানে বাসায় বা গ্রামে যেখানেই যাক না কেন সবাইকে জিজ্ঞেস করতেছে ওদের ভাষায় আর কি, যে ফার্সি ভাষায়। তো এই জিনিসটা ভালো লাগছে। ওকে, আমরা যাই, সামনে হচ্ছে হেরাত। এবং জাস্ট 2-1 মিনিটের ভিতরে এরকম ওয়েদার হয়ে গেল, জাস্ট অবাক হয়ে গেলাম আমরা যে একটু আগে রোদ ছিল, একটু আগে পাহাড় দেখছিলাম। হ্যাঁ, তো আমাদের সাইদ হাবিব ভাই এই যে পুরো তুষারপাত দেখছেন। এবং মজার বিষয় হলো আফগানিস্তানে কোনো নন এসি বাস নাই, সবগুলো হচ্ছে এরকম এসি বাস এবং লাক্সারিয়াস, যেটা হচ্ছে জার্মানি, যে আপনার মার্সিডিজ বেঞ্জ। তো এই জিনিসটা আফগানিস্তানে দেখে অবাক হইলাম যে আপনি যখন কাবুলের যে কোম্পানি, বলবেন যে কাবুল কোম্পানি বাস স্ট্যান্ড, তখন দেখবেন যে সব লাক্সারিয়াস বাসগুলো। এবং আমরা প্রায় চলে আসছি, বাট হেরাতে প্রবেশ মুখেই এরকম তুষারপাত আর ঘন মেঘে সব ঢেকে গেছে। ফাইনালি আমরা এখন হেরাতের প্রবেশদ্বার এবং হেরাতে প্রবেশ করতেছি। এই যে দেখুন যে সার্কেলটা, এটাই কিন্তু হেরাত এর প্রবেশদ্বার। এখন আমরা প্রবেশ করতেছি, আর চারিপাশেই কিন্তু তালিবানদের পতাকা উঠতেছে। মানে যে আপনার হচ্ছে 2021 সালে জয়লাভ করার পর থেকে পুরো আফগানিস্তানে এরকম সাদা পতাকা, কালিমা লেখা। এই যে আমরা হচ্ছে একদম শহরের কেন্দ্রস্থলে, এখানে একটা গোল চত্বর আছে এবং এখানেও ইন্ডিয়ান অটো, সব টিভিএস। তবে শহরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ক্লিন। তো যাক, এখন আমাদের হোটেল খুঁজতে হবে। এরপরে দেখুন চারিপাশে কিন্তু গ্রিন ভিউ এবং এখানে ট্যাক্সি আছে। ওকে, আল্লাহ হাফেজ, দোয়া করেগা। তো এই যে আমি ছেড়ে চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। তো আমরা সবাইকে রেখে চলে যাচ্ছি এখন। তো আসলে হেরাত ওয়েলকাম।
অ্যান্ড আমার লাগেজ, ভাই রে ভাই কই রাখছে লাগেজ? এইটাতে এইটাতে, এ দেখো 1 by 1। এই তোরা আস্তে 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 আস্তে, ওকে ওকে। ভাই কি করছে? হ্যাঁ নেই, শহর জায়গা শহর। হাউ মাচ? ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তো যাক, আমরা এখন হোটেল খুঁজবো, এরপরে আমরা প্ল্যান করবো কোথায় যাওয়া যায়। এখন আছি শাড়ি নাও, মানে এই যে চকটা দেখছেন এটাকে বলে শাড়ি নাও। মজার বিষয় হলো কাবুলেও আমরা ছিলাম শাড়ি নাও, এই চকের নামও শাড়ি নাও। তো এখানেই অনেক হোটেল আছে, এই পাশে কিন্তু সবই হোটেল। তো আপনারা যখন আসবেন এই শাড়ি নাও জায়গায় নামবেন, এরপরে হোটেল খুঁজবেন। তো আমরা দেখি একটা হোটেল খুঁজে কম রেটে কোথায় পাই। ফাইনালি আমরা হোটেল পাইলাম, যেটা হচ্ছে মোহাম্মদ রেস্টুরেন্ট, মানে এই যে শাড়ি নাও, মানে এইটার একটু সামনে আগায় আসবেন। আসলে এখানে হোটেল খুবই এক্সপেন্সিভ। এইটা হচ্ছে আমাদের হোটেল, এই যে। তো আপনাদের একটু রুমটা দেখাবো। আর হোটেল ভাড়া নিয়েছে 900 আফগানি, মানে যেটা হচ্ছে বাংলাদেশের টাকায় মিনিমাম আপনার 1600-1700 এরকম। যাই হোক, যেহেতু এখানে অনেক ঠান্ডা, আমি বেশি হোটেল খুঁজি নাই। এই যে এটা হচ্ছে ভিতরের। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো এই যে এটা হোটেলের নাম মোহাম্মদ ব্রাদার্স রেস্টুরেন্ট। লেটস গো। অ্যান্ড আপনাদের একটু রুমটা দেখাই। এখানে কিন্তু রেস্টুরেন্টও আছে, অনেক রুম আছে এখানে। দিস, আচ্ছা এই রুমটা, এই যে এখানে ডাবল বেড, বাট এই রুমটার ভাড়া হচ্ছে 900 আফগানি, একটু বেশি। যাই হোক, এখানে আসলাম হেরাতে, যেটা কাবুল থেকে একদম 1100 কিলোমিটার দূরে। যাই গাইজ, এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড আপনারা চাইলে এখানে এসে থাকতে পারেন, অথবা এর আশেপাশে আরও অনেক হোটেল আছে। এবং সত্য বলতে আমরা জাস্ট একদিন থাকবো, এরপর আবার ব্যাক করব কাবুল অথবা সরাসরি পাকিস্তানে। ওকে, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। আর আপনারা কমেন্ট করেন কোথায় যাওয়া যায় আফগানিস্তানের আর, এবং বেশ কিছু মানে পপুলার জায়গাগুলো আমরা ঘুরে ফেলছি, এবং নেক্সট প্ল্যান আছে যে এখান থেকে হয়তো আমরা মাজার শরীফে যাইতে পারি, এরকম একটা ব্যাপার। ওকে, দোয়া করবেন। আর আমি ডেসক্রিপশন লিঙ্কে নাম্বার দিয়ে দেবো হোটেলের, কিভাবে আসবেন, টোটাল খরচ সব কিছু দিয়ে দেবো। আপনারা এইভাবে ট্যুর প্ল্যান করতে পারেন। ওকে, আল্লাহ হাফিজ।